বন্ধুরা, কেমন আছো সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে অভিনন্দন। আজকে ব্লগটা আমি অন্য জায়গা থেকে শুরু করছি। বলতে পারবে কোথা থেকে? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা আমার বাবার বাড়ি। আর এই সাধারণটা সমানে আমাকে জ্বালাচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে এলাম, আমার কিছু পিসিরা এসেছে হঠাৎ মানে পুজোর সময়তে আসেনি, ওই জন্য এখন এসেছে। তো ওদের জন্য সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, রান্নাবান্না অনেক কিছু হয়েছে। তো কী হয়েছে না হয়েছে, কী হচ্ছে আমি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, শেয়ার করব। আর এই যে সবাই মিলে আমরা এসে গেছি, চলো ওরাও এসে গেছে, ওদের খাবার দাবারগুলো দিতে হবে তার যে একটুখানি প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি। তো আমি এখন শুধুমাত্র দেখাচ্ছি, পরে মিউট করে ভয়েস দেবো। ওকে, কি বলছে? সবার আদরের অপূর্ণ কি বলে নেই আর এ হয়ে গেছি মা, আর কি হবে? আমার বাড়ি চলো। পুরো কুকুরগুলো যদি চলে যায় সবাই যেতে পারবে, কিন্তু কি করব, এটা পুষে ফেলেছে তো, ওর মায়াও ত্যাগ করা যায় না। টেবিল মুছছে না একটুখানি তুলি। গাছটা কত কাটাল হয়েছে, কাটালকে পারে নেই, এই জন্য বলছে কি হ্যাঁ কাঠ পিঁপড়ে কামড়ে নিল আমার কামড়ায় না। আর আমাকে আমি দেখ, আমি যদি আমি করে হাত বাড়াই ও কারেন্ট তো ওই ঘরে চলবে, আমি যদি একটু হাত বাড়াই আমি লেগে যাবে। দইয়ের পর আর কিছু নেই। ঠান্ডা এখন দেয় না, ফ্রিজের মধ্যে আছে। পাইপটা এখনো ভেতর দিবি তো ওটা, কখন দিবি? এই তো ওর বছর দিয়ে না খাক দিলে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। অন্ধকারে ভূতের মতো দুজনে খেতে বসেছে, কারেন্ট চলে গেছে, কিন্তু প্রচুর বেলা হয়ে গেছে বলে ওরা বলে আমরা থাকতে পারছি না, খেতে দাও। ঠিক আছে সব, দই বিস্কিটের পরে আসছি। তোমাকে খেতে দেয় না এখনো? দেয় না, খেতে দেয় না। খাবে বস, দেবে জল খাবেন, জল খাবে। মানু, এই সুপুরি গাছগুলো কত পুরনো গাছ আমাদের, যত বছরের মনে আমাদের বয়স তত বছরের গাছ। কত লম্বা দেখেছো, অনেক বছরের গাছ এগুলো। এখানে একটা আমাদের বাদাম গাছ ছিল, বাদাম গাছটা কেটে ফেলেছে, ঝড় হলে ভয় তো ওই জন্য কেটে ফেলেছে। তার গুঁড়ি এখানে পড়ে আছে, গুঁড়িটা অনেক বড় ছিল, বাদাম গাছটা বেশ বড় ছিল। অনেক গরিব ঘরের মেয়ে আমি, বড়লোক না, কেউ কিছু মনে করো না। তবে আমার এটা যেন মনে হয় রাজপ্রাসাদ। আমি এত ঢালাই ঘরে থাকি, কিন্তু সত্যি কথা বলতে এখানে এলে একটা আলাদাই শান্তি লাগে। আরে আমি তুলছি তো, আমি আমার তুলছি তো বন্ধুরা। মানে কারেন্ট তো এতক্ষণ ছিল না, এই মাত্র কারেন্টটা এসছে। এখনো বন্ধু খাইনি, প্রায় 4:30 বাজতে যায়, আমরা এখনো খাইনি। এত বাজে লাইন এখানকার, বরাবর এত হয়ে হচ্ছে জানি না কিছু। হ্যাঁ এই যে খাওয়ার পর মাংস আর থাকে, হাটটাই অবশিষ্ট থাকে।
4:30 বাজে, আমরা এখন কেউ খাইনি, এতটা কষ্ট হচ্ছে। তো আমরা খেয়ে নি কথা বলো বন্ধুরা। ফিরে আসছি, বক বক করছে এখন। এখানে আছে পটল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা আছে মাছের মাথা দিয়ে, এটা বাঁধাকপি, তাতে কড়াইশুটিও রয়েছে। এই যে এক বাটি চিকেন, তারপর তোমার আচার ছিল, মানে এই আম, ঝড়ে যে আম পড়েছে তার জন্য আমার ঠাকুমা আচার বানিয়ে রেখেছিলো, আচার ছিল। তারপরে আমার ভাই দই বসিয়েছে, দই ছিল। তো মানে এত খেয়ে আমি শুধু চিন্তা করছিলাম উঠতে পারবো কি না। তো যাই হোক, আর আমার মা যত পেরেছে একদম থালা ভর্তি করে ভাত দিয়েছে। বন্ধুরা আমি এত ভাত খাবো না, খাই না আমি, মানে হাফ খেয়ে আমি আমার মাকে দিয়ে দেবো। তোমার নানান বিশ্বাসের কথাবার্তা বলছিলাম, মা বলছিল যে কেমন হয়েছে রে খাবার দাবার, একাল সব করেছি, কারণ আমাদের একটু যেতে, একটু না আমার বরাবরই লেট হয়ে যায়। আমি এত লেট করি বলে আমার বন্ধু আমাকে কী বকে যে তুই সবসময় লেট করে আসবি কিছু না করার ভয়েতে। তোরা যেটা ভালো বুঝিস বল, কারণ সত্যি আমার লেট হয়ে যায়, কারণ নয় আমি সংসারে কাজ করতে আমি সময় বার করতে পারি না, নয়তো আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, আর নয় সব কিছু মেনটেন করলেও আমি গাড়ি পাই না, এরকম করে আমার প্রবলেম হয়ে যায়। তো এই জন্য চলো চটপট করে খেয়ে নিই, তারপর আবার মেক করে এসছে, তারপর কথা বলছি। খেতে দেখলাম যে আমার বাপি চলে এসেছে, বা আমার বাপির পুজো ছিল, একটা সিন্নি ছিল। তো বাপি মাত্র সাইকেল নিয়ে ঢুকছে ঘরে, দেখলে এবার আমার বাপি একটু রেস্ট করবে, এখন আর ভিডিও করলে প্রচণ্ড খেপে যাবে। তো রেস্ট করুক, জল টল খাক, ফিরে আসছি, মানে বিকেলবেলা আমি ফিরে আসছি বন্ধুরা সব রকম ভিডিও নিয়ে। এই এক মানুষ খুলে ভালো না, ছবিটা নিয়ে আসবে মা। আমার মা জল দিবি একটু পরে, এখন না, এখন লিচু ভেজে লিচু আমি জানি। আমার ভাই দই করবি, আমার ভাই দই বসিয়েছিল, দইটা কেমন বসে, দইটা কেমন বসেছে এবার শুধু দেখুন। ও আসলে নিশির দোকানে থাকে, তো সেখানে সব কিছু জানে, ও নিজেই দই বসেছে। সুন্দর কালারটা এসে শুধু বন্ধুরা দেখুন, ভিডিও করে সরে যা। হ্যাঁ তুই কি মাখছিস, কি সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু বল, কি কি ওসিয়া পাপায়া ক্রিম। হ্যাঁ যা না, চোখটা খুলে এই দেখুন ফলাফল, মাখার পর কেমন ছিল আর মাখার আগে কেমন ছিল, মাখার পর কেমন। ওইটা টক দিয়ে মাখছিলাম, না ওসিয়া পাপায়া না নোনা। আমাদের এরকম ঘুমসুটি চলতেই থাকে, আপনারা কিন্তু আমার ভিডিও পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফিরে আসবেন ওদের ভিডিও নিয়ে। টাটা।